আলহামদুলিল্লাহ নিশ্চয় সকল প্রশংসা মহান আল্লাহর। নাহমাদুহু সমস্ত প্রশংসা আল্লাহ ওয়ানাস্তাঈনুহু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, ওয়ানাস্তাগফিরুহু তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা নিজের কর্মে আমাদের গতি থেকে এবং হিংসাতে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেদায়েত করে, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বিভ্রান্ত করতে পারে। বলেন আল্লাহ বলেন এগুলো ধরে আল্লাহ তাকে হেদায়েত করে, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বিভ্রান্ত করতে পারে। আল্লাহ তাকে পরামর্শ করে, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে হেদায়েত দান করতে পারে। হেদায়েত কাউকে যদি আল্লাহ ভালোবাসেন তখন আল্লাহ তাকে হেদায়েত দান, আর যদি আল্লাহ তাকে পছন্দ না করেন তখন আল্লাহ তাকে গোমরাহ করেন, বিভ্রান্ত করেন। যাকে আল্লাহ শাস্তি দিবেন তাকে অবশ্যই বিভ্রান্ত করবেন, কষ্ট করবেন। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন অবশ্যই তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জান্নাত দান। আর ওই যাবে বলেই বলি শুক্রবার অথবা মাহফিলে যারা কষ্ট করে অথবা যে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া lahu। এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা সাক্ষ্য দিচ্ছি সবাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন সুসংবাদ হিসাবে, সুসংবাদকারী বার্তাবাহক, বাংলাতে বলে বার্তাবাহক, ইংরেজিতে বলে নিউজ, আরবিতে বলে খবর। বাশীরা তিনি মানুষের কাছে বার্তা পৌঁছে দিবেন, ওয়া নাযীরা মানুষকে সতর্ক করবেন পরকালে শাস্তি আছে। ওয়াদাইয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, তিনি মানুষকে আহ্বান করবেন আল্লাহর নির্দেশে, আহ্বান করবেন সিরাজাম মুনীরা আলোর দিকে। প্রদীপ প্রদীপ বলা হয় পরিভাষা, আলো বাতি, আলোর দিকে মানুষকে আহ্বান করবেন, নিজের কর্মটা নয়, তিনি আল্লাহর নির্দেশ ক্রমে মানুষকে আহ্বান করবেন আলোর দিকে, প্রদীপের দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো পরিপূর্ণভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ এটা বড় জিনিস, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আগস্টের 5 তারিখ 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায়। কে বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, কে বলেছেন 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কে বলেছেন 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তো সব কে বলেছেন রমজান দিবেন, এখানে সব থেকে 31 বছর। তো দেখছেন সব দুর্বল, সবগুলো দুর্বলতা মানে তিনটা হাদিসকে, তিনটা তারিখকে তিনি শক্তিশালী মনে করে বলেছেন এবং একত্রিত করে আলাদা করেছেন, আর সবগুলোকে দুর্বল বলে বাদ দিলেন। এরপরে এই তিনটা থেকে বাছাই করে একটাকে রাখছেন, এটা হচ্ছে রবিউল আউয়াল মাসে 12। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। তো হিসাবে ধরা যায় 62 বছর অথবা 63 বছর তিনি দুনিয়াতে জীবন যাপন করেছেন। তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন তার জন্ম হওয়ার আগে, জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আনা গর্ভে থাকতেন, তার পিতা হারা, তিনি এতিম হয়ে যান এবং তিনি যখন দুনিয়াতে আসেন তখন এই দৌড়ানো সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। পশু পাখি গাছ তরু পাতা সবকিছু তার নামে উঠতে শুরু করে, মূর্তিগুলা ভেঙে টুকরো হয়ে পড়তে শুরু করে। সারা বিশ্বে
কি করছে সব কিছু নদীর মা আনা ঠিক আছে ছবি দেখে কোথায় কোথায় পাটা তৈরি করছে নদী রেখে করছে কোন কি হয়েছে সব তিনটাকে আলাদা দেখে এখন আব্দুল্লাহ তার দাদা আব্দুল মুত্তালিব তিনি দেখেন আসার মধ্যে একটা ঘটনা হয়েছে তিনি হাতের দিকে তাকিয়ে দেখেন আকাশে করা যাবো না যেখানে লেখা আছে মোহাম্মদ এখানে কি লেখা আছে মোহাম্মদ তার মা আমিনা তাকে আদর করে ডাকতেন আহমদ প্রশংসিত প্রশংসা হ্যাঁ আল্লাহ নামে কি মোহাম্মদ রাসূলকে চাই দেখায় মোহাম্মদ নাম বলে আল্লাহ বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূল ছাড়া কিছু আর কারণ মাকানা মোহাম্মদ নামা এটাই মোহাম্মদ কারো যখন তার মালিক ছেলে সাইদা দিলাম না তাকে মালিক মালিক বলে বড় বলে তখন আমরা এটা বলতে সাইদা কি বলি সম্বোধন করতে তখন আয়াত আসছে যে সাইদ মোহাম্মদ ছেলে নয় আল্লাহ তো ছেলে হয় এবং আল্লাহ তাআলা সাইদের স্ত্রী যখন তিনি তালাক দিয়েছেন তখন তিনি কি করা যায় তালাক দিয়েছেন এটা দেখা যাচ্ছে যে বাবা ছেলেকে ছেলের বউকে বিবাহ করা যাবে তার আগে ছেলের বউকে বিবাহ করা যাবে তিন ধরনের নারীদেরকে আল্লাহ বর্ণনা করতে বলেছেন এক হচ্ছে নবীর পত্নী স্ত্রী নবীদের কন্যা আর সারা পৃথিবীর মুমিন না মুমিনদেরকে আল্লাহ বর্ণনা করতে বলেছেন কারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা বাধা দিবেন এজন্য কেউ কাউকে যখন ভালোবাসে তখন তাকে বলে যে আপনার এই কথা বলা ঠিক হয় না এটা করা ঠিক হয় না এদিকে যাওয়া ঠিক হয় এটা তো করা আপনার ঠিক হয় না এভাবে তাকে বলে যে আপনার এটা করতে না এটা করা ঠিক হয় তখন এবারে ভালোবাসা বলে না কারণ তাকে সাহায্য দেবে তাকে ভালোবাসা এজন্য তাকে সম্বোধন করতে চায় না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন আসার পরে তখনকার দিনে কি ছিল ইহুদি জাতি দিয়ে দূর পার করার জন্য আত্মীয় করার জন্য তারা শিশুদেরকে দিতে তখন সব মানুষ বাজারে গেলেন যে শিশু কারো বাবার জন্য টাকা হবে সবাই গিয়ে গরিবের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে অনেক টাকা হবে কিন্তু একজন শিশু তার পিতা নাই তার মাও গরিব তখন কেউ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে রাজি নয় দেখা গেল আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন তার স্বামী দিয়ে দেখি আসেনি দিয়ে দেখেন একটা একজন আছে গরিবদের বাবা বলে টাকা কিছু না স্বামীকে বললেন ভালো আছে আমরা তো কষ্ট করে আছি আমাদের দোকানে হবে আর করতে পারবো আমরা তো আছি তো এবার একবার নিয়ন্ত্রণ আছে এই চিন্তা নিয়ে না অথবা আমরা যা ভালো করতে তো তারা তার স্বামী বলে দিল ঠিক আছে আমাদের একটা টাকা তো এটা আমাদের আমরা নিয়ে টাকা পয়সা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় করে উঠে যে ঘোড়া সবার ঘোড়া ছিল সত্যি জানি সবার আগে দিয়া দলিত শিশুদেরকে নিয়ে আসে আর আলিমাকে সাহায্য আল্লাহ তাআলা ঘোড়া যেটাকে বাদুর করে যেতে যেতে কাউকে পাই দুর্বল হওয়াটা যেতে অনেক সময় লাগে যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া থেকে উঠে সাথে সাথে আলিমাকে সাহায্য আল্লাহ তাআলা একেবারে শক্তিশালী হয়ে গেছে এবং আলিমাকে সাহায্য আমি আরেসকে নিয়ে শিশু মোহাম্মদকে নিয়ে এত সুরে ঘোড়া শুরু করলেন যে আগে যখন ঘোড়া গেছে সব ঘোড়াকে পিছনে মেরে সবার আগে এই দুর্বল ঘোড়া আলিমাকে সাহায্য বাড়ি দিয়ে আবার সবাই যে ঘটনা কি আলিমাকে সাহায্য যে ঘোড়া ছেড়ে দেয় এটা দুর্বল অসুস্থ আর আমাদের শক্তিশালী ঘোড়া আগে না কাছাকাছি পিছিয়ে লাগে ওটা সে আমাদের আগে দিতেছে সবাই খবর নিয়ে শুরু করলে শুনতে পেরে যে মোহাম্মদ নামে একজন শিশুকে আলিমা নিয়ে এসেছে ওটা ঘোড়াটা বাড়িতে নিয়ে আসা করে দিতেন তার বাড়ির মধ্যে গাছগুলোর মধ্যে কোনো পাতা ছিল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথে গাছের মধ্যে দুর্গাদা শুধু পাতা গাছে পড়ে গেছে তার মধ্যে কোনো পানি ছিল না শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার সাথে সাথে বরকতে ওই পুকুরের মধ্যে পানিতে ভরপুর হয়ে গেছে আর বলল এই আদেশ তাড়াতাড়ি বকরির সেখানে যাও দেখো বকরির কি অবস্থা বকরির ওখানে তো কোনো দুধ নাই যা দেখে বকরির পাহাড়ের মধ্যে সেই বকরির ওখানে কোনো দুধ ছিল না কাঠের অভাবে পানির অভাবে সেই বকরির ওখানে মধ্যে ভরপুর হয়ে আছে আলিমাকে সাহায্য তিনি খাবার অভাব পানির অভাব আমাদের কারণে তার বুকের মধ্যে দুধের সংকট ছিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের সাথে ধরানোর সাথে সাথে তার বুকের দুধ ভরপুর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাই করলেন একটা দুধ তিনি খেতে আর একটা দুধ তিনি খেতে চাই সেই অবস্থা দেখলেন যত দরকারি করা হয় তিনি একটাই পান করেন আর একটা পান করেন না তিনি ইচ্ছা করলে এটা হচ্ছে আমার দুধ ভাইয়ের জন্য আলিমাকে সাহায্য আর একটা সন্তান ছিল শিশু তো মুহাম্মদ শিশু অবস্থায় তিনি ইচ্ছা করলেন আমি দুধটা খাবো না আরেকটা ভাইয়ের জন্য
এরপরে কিছুদিন লাগে প্রমাণিত করার পরে হঠাৎ দেখলেন একদিন তার দুবাই যাওয়ার পক্ষে জড়াই দিলেন, সেখানে গেলেন হঠাৎ করে দেখলেন এখন সাদা কাপড়ে আমি আছি, কারো সবাই দূরে নিয়ে সবাই কার আছে দেখুন সেখানে আছে বলেন আমি আমার মা আমাদের ওই যে বয়স ভাই তাকে তো ভাই বের করতেছে এই কথা আসলে কি নিয়ে গেছে কারা কাটতেছে আমি তখন তিন ভাই গেলেন দিয়ে দেখতে এখন আর দেখবেন বিনষ্ট অবস্থা কাটি আছে তো বেশ আসা কত নাম নেই আমি তখন পানি কত বললেন এবং কিছু রক্ত দিলেন বলেন যে এটা হচ্ছে সরকারের অংশ আমি আপনাকে কবি করতে দিলাম সর্বপ্রথম যদি নর্মাল শিশু অবস্থা তার আর ওপেন সার্জারি করা হয় আর পরিষ্কার করা হয় কম পরিষ্কার করা হয় আমাদের কলমের ভিতরে ময়লা আছে আমাদের কলমের ভিতরে ইচ্ছা আছে আমাদের কলমের ভিতরে অহংকার আছে টাকা পয়সা আছে আমাদের কলমের ভিতরে রোগ আছে সন্তান আছে এই কারণে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের ভিতরে কোনো রোগ নাই জানে টাকা পয়সা সরকার নাই ময়লা নাই তার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন যে মাস হবে এই আরশে আজিম পর্যন্ত গিয়েছেন আমরাও তাকে কথা করেছে এত মজা আল্লাহ তাআলা তাকে দান করেছে এই শিশু মুহাম্মদ 2 বছর অবস্থা যখন তাকে এইভাবে কারাসনা করা হলো তাড়াতাড়ি তিনি আলিকে সাদিয়া ভয় পেয়ে গেলেন না মায়ের কাছে নিয়ে আসলেন মা তাকে আহ্বান করা শুরু করলেন আলিকে সাদিয়ার কাছে থাকা অবস্থায় উপস্থিত হলেন মক্কাতে আবার নাম ছিল সেখানে মহামারী দেখা দিয়েছে এই কারণে মা আমিনা তার সন্তানকে আবার আলিকে সাদিয়ার কাছে নিয়ে আসলেন আলিকে সাদিয়া 2 বছর লালন পালন করলেন আরো 2 বছর করলেন করার পরে আমার তার সন্তানকে তার মায়ের কাছে ফেরত দিলেন এরপরে মা আমিনা তার স্বামীকে এই কথা বলে গেল যে এত সুন্দর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাকিয়ে কান্না করতেন মাঝে মাঝে ভাগ আসলো আসি নবীজির মাকে সালাম করতো মায়ের বলে ভাগ এসে লোককে মাকে সালাম করতো ও যে ভাগ আসতেছে ওই তোমাকে বিয়ে করতে মায়ের কাছে করতো আমিনা ভাগ আসতেছে গিয়ে দিতে যে আপনার নাম কাছে তুমি জানো না এই মোহাম্মদ সাধারণ কোনো শিশু না সে যখন আমার গর্ভে ছিল তখন সে বড় বড় করছে আমি একদিন তুমি কাছে পানির জন্য পানি অনেক নিচে থাকার কারণে আমি পানি আসতে পারছিলাম না তখন আমি কাছাকাছি গেলাম আমি যখন চেষ্টা করলাম তখন শিশু মোহাম্মদের গর্ভতে নিচ থেকে পানি উঠে উঠে এসেছে আমি বলছি মুক্তি করে নিলাম এরপরে দেখলাম পানি আমার নিচে চলে গেছে শিশু মোহাম্মদের অসংখ্য অপরাধ তারপর আমার গর্ভে থাকা অবস্থায় আমি দেখেছি বাড়ি এসে আমাকে কখনো কাপড় মনে করি না তখন দেখা গেল মা এসে আমাকে সালাম করতে সুবহানাল্লাহ 4 বছর বয়স এবার মা হালিমা তাকে নিয়ে যাবেন তার বাবা বাবা জিয়ারত করতে আব্দুল্লাহ বাবা জিয়ারত করতে মদিনা গেলেন সেখানে এক মাস অবস্থান করলেন আসার সময় আবার আমার স্নান করতে হলো তখন রে মামিনা কিন্তু আমাদের মামিনা অসুস্থ হয়ে গেছে ডাক্তার বলেছে না বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে নিচে আমরা আল্লাহ না সবাই আমাদের আল্লাহ কাছে কি করেছেন আল্লাহ থেকে আল্লাহ সব কিছু কাজ না এই নামাজ এই ওয়াজ এই জিকিরাত গালি মুখি বাজারে লগিমারা এই বাড়ি গাড়ি স্ত্রী সন্তান এই শাদী এই সামাজিকতা এই ব্যবসা বাণিজ্য এই সব কিছু আল্লাহর জন্য কেন দেখেন একটা সময় কিছু কাটবে না কিছু কাটবে না আপনার মোহাম্মদের স্ত্রী সন্তান টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু আপনার নাই কিছুই নাই আছে নি এক সময় আমি কিছু ছিলাম না অস্তিত্ব ছিল না আপনি একটা ছিলাম আবার বিলীন হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তার কি না একটা সময় দেখবেন আপনার সন্তান নাই মেয়েও নাই স্ত্রীও নাই সম্পদ নাই টাকাও নাই কোনো গাড়ি নাই কোনোটাই নাই আপনি নিজেই নাই আপনি একেবারে নিঃশেষ হয়ে গেছেন যেরকম আপনার কোনো অস্তিত্ব ছিল না সেরকম আবার অস্তিত্ব হয়ে গেছে তো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছোটবেলা থেকে অনেক উপদেশ ছিল তিনি ওই সমাজের মধ্যে থেকে অনেক খারাপ কাজ চুরি ডাকাতি বদমাশি এরকম অনেক কিছু দেখলেন তিনি যখন পেতে যাইতেন সেখানে তিনি তার আচার ব্যবহার চরিত্র থেকে শিশুরা তার কাছে আমল রাখতে তার কাছে রাখো সে হচ্ছে আমার বিশ্বস্ত তার কাছে রাখলে সে আমাদের দেখা বললে না শিশুবেলা থেকে তারা তাকে আমার বিশ্বস্ত করে রাখতে এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর হওয়ার পরে তিনি এখন মাকেও হারায় এরপর তার পেটেছে তার দাদা তার দাদা এরপরে 2 বছর তারা পালন করার পরে এরপরে তার পেটেছে তার চাচা আবুল কাছে তার চাচা আরো অনেক ছিলেন তারা অর্ডার দিলেন অর্ডারের মধ্যে আবুল তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করতে এসেছে তো আবুল একটু আর্থিকভাবে দুর্বল ছিলেন কিন্তু লোক ছিলেন সব এবং ভালো তিনি একজন এমপি আর অন্যদের সাইডে তার আসার আসাম এবং তার চরিত্র সততা ছিল তার কারণে তার দাদা তার বাবা তার কাছে তাকে সমর্থন করলেন যে তুমি যোগ্য এই ছেলে আলোচনা করা কিন্তু তার আর্থিক অবস্থা দুর্বলতার কারণে 8 বছর 12 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ এখন তার কৃষি কাজে তাকে সাহায্য করলেন এরপর যখন 12 বছর পুরুষ তখন দেখা গেল সমাজের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়েছে তখন সেই যুদ্ধের মধ্যে তিনি সফলতা অংশগ্রহণ করেন তার সাহায্যে তিনি গাল দিয়ে ঠিক থাকাতে এবং এই সংগ্রহ করে তার সাহায্যে মাঠে তুলে দিলেন তিনি এই ভয়াবহ সামাজিক খারাপ অবস্থা থেকে বিপুল হুজুর নামে একটা যুব সংঘ তিনি গঠন করলেন যে যুবকেরা আসো আমরা আগে আপনাকে বয়ান করলাম অন্যায় দেখতে আমরা বাড়াই সমাজের মধ্যে আমরা ন্যায় ইনসাফ কায়েম করি শান্তি প্রতিষ্ঠা করি এই বিপুল হুজুরের অর্থ কি শান্তি সম্পর্ক বুঝলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোটবেলা থেকে নিশ্চয়ই কথা শুরু করেছেন এরপরে তিনি ইয়ামেনে গেলেন
বিভিন্ন জায়গায় সফর করলে তার সময় হতে হতে যদি পার্টির সাথে দেখা আচ্ছা আচ্ছা বলে এই বললো আমার ছেলে বললো না এই আমার ছেলে বললো এই আমার পার্টি বলে সত্য বলেছে বললো যে আপনি কিভাবে জানেন এই আমার ছেলে না বললে সেটা তো জিজ্ঞেস করতে পারেন কিভাবে জানেন বললো না আমরা তাহলে দেখে গেছি সেটা মানে শেষ করে আসবে তার নাম আমি মহান তার পিতা জীবিত থাকবে না আপনি বলছেন এই আমার ছেলে তাহলে তো মোহাম্মদ হতে পারবেন তাহলে আপনার কথা সঠিক তখন বললে যে আমার বাবা বলে তার কথা বললে যে এটা গেল বলে এটা সত্য বলেছে বললো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কিছু কথা বললেন আমি তাওরাতে যে যা পেয়েছি তার কথার সাথে মিলে গেছে সুতরাং এই কোনো সাধারণ মানুষ নয় এর হচ্ছে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি ইসলাম বলে যে তার গায়ের মধ্যে নবুয়ত ছিল দেখেন যে তার গায়ে নবুয়ত ছিল একটা সুপ্রভুতা সুপ্রভুতার মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি এগিয়ে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দেন এগিয়ে যায় না ইহুদিরা যদি একে পান তাহলে হত্যা করবে আপনি তাড়াতাড়ি তাকে বাড়িয়ে দেন এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসে সফর বিভিন্ন জায়গায় অভিজ্ঞতার জন্য সফর করলেন এবং ব্যবসা কাজে নিয়োগ করলেন ব্যবসা কাজে তিনি অংশীদার সাহায্য করা শুরু করলেন একবারে তার প্রতি মুগ্ধ হয়ে সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত পরিবারের একজন ধনী নারী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন যে তার সততা তার ব্যবসায় তাকে যখন ব্যবসা কাজে নিয়োগ দিয়েছি এরপরে আমার কত বেশি লাভ হয়েছে এর আগে কখনো আমার এত বেশি পাই না লাভ আমি ওই না একজন শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ যুবক শ্রেষ্ঠ বিশ্বস্ত যুবক আমি আর কখনো দেখি না তখন তিনি বিয়ের প্রস্তাব দিলেন বললেন ঠিক আছে আমি আমার সাথে জানাই আমি সাথে জানাই তার সাথে এক বছরে বিয়েতে সম্মতি দিলেন আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনি সহজেরা বিয়ের সম্মতি দিলেন বিয়ে হলো এরপরে এই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা গর্ভে আল্লাহ তাআলা তাকে অনেকগুলো সন্তান দান করেছেন ছেলে সন্তান দান করেছেন খাদিজা আল্লাহ তাআলা শিশু অবস্থায় নিয়ে গেছেন এবং কন্যা সন্তান দান করেছেন জয়নব আসমা ফাতেমা এবং তিনি চারজন কন্যা সন্তান দান করেছেন এখন শেষে যখন একজন একটা কন্যা সন্তান হলো তখন তার প্রতি বিশেষ বলা বলল শিশু যারা ছেলে সন্তান তারা সবাই দাঁড়াবে আর একের পরে শিশু কন্যা সন্তান হচ্ছে হ্যাঁ তারা তো অসন্তুষ্ট হলে হঠাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমার প্রতিবেশীরা তোমরা অসন্তুষ্ট হলো না এখন শেষে বার যে মেয়ে জন্ম কন্যা সন্তান জন্ম হয়েছে এই হচ্ছে নামাজের একটা ভুল আমি এর থেকে নামাজের ঘেরা পাচ্ছি সুবহানাল্লাহ তাহলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে অনেক কিছু ছিল 20 বছরের পর জান্নাতের নারীদের সন্তান তার দুজন সন্তান হাসান এবং হুসাইন আর ছিলেন সুবহানাল্লাহ এই দুজনের ব্যাপারে তো হাদিস আছে তারা জগতে জান্নাতে কি নেতা হবে তো এই কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না একটা মেয়ে হবে যদি সে দিন শিক্ষা দেয় এবং তাদেরকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করে তাহলে তার দুটো একটা জান্নাত যদি দুটাকে দুটা হয় তাহলে দুটো জান্নাত তিনটা হলে তিনটা জান্নাত মেয়েদেরকে এভাবে তিনি সম্মান করলেন এবং জাহিলি যুগে কন্যা সন্তান আসলে আসওয়াদ তারা মুখ কালো করতে বন্ধুবান্ধবের সাথে কথা বলতেন না দেখা করতেন না যে আমার প্রতি মাত্রা সব গেল মাত্রা সব গেল আয় আয় সেই জন্য আগে হচ্ছে বেশি কি মেয়ে এমনকি তারা জীবিত কন্যা সন্তান নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে ফেলতো মাটি দিয়ে তারা এটাকে এত বেশি সম্মান করতো এমনকি বড় হলে তাদেরকে বাধা দিতে করতো গরু ছাগলের বিক্রি হয় কত ভাই 50,000 10,000 40,000 দিন কত ভাই কবি কত 10,000 5,000 দিন এরকম ছিল নারীদের অবস্থা বুঝলেন 14 তো এই অবস্থা যখন একজন 73টা পর্যন্ত এইভাবে মাটি নিচে পুঁতে ফেললেন এক পর্যায়ে তিনি একটা ঘটনা ঘটল তার একটা সুন্দর একেবারে সুন্দর একটা জামিলা এত সুন্দর একটা দিয়েছি তার বাবার সাথে তেল দূর করে একসময় তিনি তাকে খারাপ কথা বলে নিয়ে গেলেন নিয়ে যায় তাকে মাটি কাটিয়ে তুলে দাফন করলেন মাত্র সালাম তখন সে বলল বাবা আমার তো কোনো কি অপরাধ আপনি যে আমাকে মারতেছেন আমি তো বাবা আপনার এখান থেকে অনেক দূরে চলে যান আপনার মা সন্তান যাবে না এটা কথা বলছেন তখন তিনি যখন এখান থেকে চলে আসতেছেন তার কথাগুলো কান শুধু আওয়াজ হচ্ছে তখন তিনি ভিতরে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে রাসূলুল্লাহ এরকম একটা ঘটনা আমার একবার শেষে যখন আমি একটা কন্যা সন্তানকে এভাবে দাফন দিলাম তখন আমার এখন আর কোনো শান্তি নেই তার মধ্যে ওই আব্বা আব্বা বলেছে শিক্ষা দিয়েছে আমি যে বাধা মারছি রক্ত বাইরেছে তখন যে আব্বা বলে তাকে আমার হাতে ডাক দিয়েছে সেই ডাক আমার কাছে শুধু বাইরে আছে বাইরে আছে তখন মনে হয় কান্না করলেন যে মানুষ এত কঠিন হৃদয় হতে পারে যদি মানুষের অন্তরের মালিক কি ভালোবাসা দিয়েছে কি আমার এখানে একটা সবাই বলেছে ভালোবাসা দিতে হবে না অন্তর কঠিন হওয়ার কারণে তো তাহলে সেই অন্তরটাও না আল্লাহ তাহলে ভালোবাসা দেখে তাহলে এই অন্তরের মধ্যে রোগ থাকে বিকুলুবি মারাদো কাতামাল্লাহু আলা কুলুবি অপরাধ করতে আল্লাহ বলেন আমি অসন্তুষ্ট হয়ে গেলাম তো কলমের মধ্যে আমি ভুল মারি দিলাম সরি মারি দিলাম আমি আর কখনো তো কলমকে পবিত্র করব না ওদিকে তাকাইব না ওকে আমি আল্লাহ দান করে নিক্ষেপ করব বলতেছে সে দিন দিন আরো খারাপ হচ্ছে আর খারাপ হচ্ছে ঘটনা বলতে আছে আমি আল্লাহ তার অসন্তুষ্ট হয়ে গেছি তার কলমের মধ্যে ভুল মারি দিয়েছি সরি মারি দিয়েছি খাতা মানে মর মারি আল্লাহ বলবে মারো তো বাজার দাও মারো দিতে পাইতেছে রোগ আবার কি আছে খারাপ আছে এটা আছে কেন বলতে আছে আমার কাছে আমি তার কথা বলতেছি
হ্যাঁ এভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নাকি এই কথা যদি আপনি বলেন বিশ্বাস করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা জানেন কিভাবে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন নিশ্চয় আমার ফেরেশতা তার উপর দরুদ পড়ে এই মুমিনা তোমরা তার উপরে দরুদ পাঠা ফেরেশতাও দরুদ পাঠায় আমিও পাঠাই সকালে বলতেছি এবার বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লোকেরা জীবনে একবার আলহামদুলিল্লাহ দরুদ পড়া ফরজে আইন বলতেছে যতবার শুনবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব এরপরে প্রথমবার ওয়াজিব এরপরে যতবার বলবো তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সেটা পড়া সব থাকে ইবনে তাইমিয়া দাও অনেকে মাথা মুখে করতে পারে কোন নাজিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া ওয়াজিব আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার উপরে দরুদ পড়ে তাহলে সেটা সরাসরি ফেরেশতারা আমার কাছে নিয়ে যায় বুঝাই আর আরেক হাদিসে বলেছেন যে দরুদ পড়ার সাথে সাথে সেটা নিয়ে আমার কাছে ফেরেশতারা দম করে এবং তার নাম সহ উল্লেখ করে আরেক হাদিসে আছে যে দরুদ পড়ার সাথে সাথে অসংখ্য ফেরেশতা এই দরুদ পৌঁছে যাওয়ার জন্য আল্লাহ নিয়ত করেছে এরা সাথে সাথে দরুদ দিয়ে তার নাম বা বাবার নাম উল্লেখ করে বলে মুখের সন্তান মুখ আমার উপর দরুদ করেছে তার কাছে পৌঁছায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে দরুদ করবে কিয়ামতের দিন আমার একেবারে কাছাকাছি থাকবে আর আরেক হাদিসে বলেছে যে আমার উপরে দরুদ করবে সে আমার সুপারিশ লাভ করবে আরেক হাদিসে বলেছে যে সকালবেলা দরকার শরীর করবে বিকালবেলা দরকার শরীর করবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব তার একেবারে কাছাকাছি থাকবে এবং এই দুরূদ শরীফ পড়াটা ফরজ যেহেতু কোরআনের আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী সূরা আহজাব 56 নম্বর আয়াত সরাসরি আল্লাহ তাহলে এরকম মজলিসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেন তাহলে কি করবেন মানে সাল্লাল্লাহু অথবা নিজের কানে শুনলে চাই এবং একাকে জোর করতে পারে আস্তে করতে পারে এখন মিলাদ করবেন মিলাদ সহিয়া দুরূদ শরীফ করবেন মুদাদ করতে দোয়া করবেন হঠাৎ করে এরকম একত্রিত হয়ে গেছেন মিলাদ করবেন ইয়া নবী সালাম আলাইকা এগুলা কোনো ভিত্তি নেই সহিয়া হচ্ছে শুরু করতে দোয়া করবেন সূরা কারাত পড়ে ক্ষমা জানেন একত্রিত হয়েছে হঠাৎ করে কয়েকজন আমাদের চাই অথবা যে কোনো দিকে করতে পারে রবিউল আউয়াল মাস ছাড়াও রবিউল আউয়াল মাসে বুঝছেন কি তাহলে মিলাদ পড়াটা আল্লাহই বলছে মিলাদ করে দাও বুঝাও না নিষেধ করে তুমি যে কর্ম আছে এটা নাকি বুঝলে সব আপনাদের নানা নানা অনেক কি হচ্ছে ওরা একটা নানা নানা বেশি তাহলে আমাদেরকে নানা নানা করে আমি তুমি করে আসলাম